তো আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল বেরিয়েছিলাম, বর ছিল না তাই একটু বাজারে গিয়েছিলাম। আজকে ছিল সানডে, এটা ছিল সানডের দিনের ভিডিও, কিন্তু ভিডিওটা এডিটিং করাও হয়নি এবং দেওয়া হয়নি, শরীর ঠিক ছিল না বলে। তো চিকেন আনতে গিয়েছিলাম, তো চিকেন নিয়ে ফাইনালি বাড়ি ফিরে আবার গেলাম। এখানে বার্নারের একটা পার্ট ছেড়ে গেছিলো, তো সেটাকে আবার মানে ঝাল করতে নিয়ে আসতে হবে, নাহলে রান্না হবে না বললো মা। তো সেটা নিয়ে গেলাম, আর এতটাই গরম আর এতটাই রোদ্দুর দেখো, পুরো ঘেমে গেছি। তারপরে মা এসেছে, দেখলাম এখানে ঝাল গোলা রুটি বানিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্টটা চটজলদি করে স্নানটা সেরে নিলাম, স্নান করলে শরীরটা বেশ ফ্রেশ হয়। তো মা দেখো সব ঠাকুরকে সকালে ভোগ দিয়ে পুজো লাগিয়ে দিয়েছে, কিন্তু গোপালকে তো দুপুরে একবার ভোগ লাগাতে হয়। তো এখন আমরা গোপালকে এখন চিড়ের ভোগ লাগাই, অনেক দিন থেকেই এটা করছি। আসলে আগে তো বিস্কুট চকলেট দিতাম, এখন দেখলাম না, গোপালকে একটু চিড়ের ভোগ লাগাই, দুপুর টাইম তো। তো এখানে আমার গোপালদের ভোগ লাগানো হয়ে গেল, আর মার এদিকে চিকেন রান্না কমপ্লিট। তো মা আমাকে এদিকে লবণ টেস্ট করার জন্য ডাকছিল, মা যেহেতু চিকেন খায় না, তো আমি দেখো কীভাবে লবণটা টেস্ট করছি জাস্ট নিয়ে আমি এভাবে দেখছিলাম। তারপরে বর এলো, আর বর অফিস থেকে দুটো ডাব নিয়ে এলো, শরীর ভালো ছিল না তাই ডাব জল খাওয়াটা ভালো বললো। আর এখন গরমে তো ডাবের জল খাওয়া খুবই দরকার, যতটা পারা যায়। তো আজকে পেয়েছিল, তো দেখো মুখে হাসি ডাব দেখে। তারপরে এখানে অনেক ছুরি নিয়ে চেষ্টা করলাম ডাবটা কাটতে জল বের করার, কিন্তু পারলাম না, শেষকালে বড়ই করে দিল। তারপরে এখানে রান্না হয়েছিল দেখো ভাত, এখানে আমের টক মানে ভাত আর আম দিয়ে টক ডাল, আর এখানে ডাঁটা আলুর সর্ষে পোস্ত, আর এদিকে হয়েছিল চিকেন কষা। আর এই দেখো আমি এখানে বসে আছি, আর ও স্নান টান করে আসবে, তারপরে মা খেতে দেবে। মাও ওইদিকে থালা নিয়ে বসে আছে, যে ও আসবে আর তারপরে খেতে দেবে। আর ওই দেখো ও স্নান টান কমপ্লিট করে মানে চলে এলো। তারপরে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আর বাইরের দিকে জানো তো আইসক্রিম যাচ্ছিলো, তো বর এদিকে আমাদেরকে আইসক্রিম কিনে দিল, নিজে খাইনি, নিজের শরীরটা ভালো ছিল না। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো।